একজন বোন আমাদের কাছে মেসেজ করে জানতে চেয়েছে যে সন্তানকে কিভাবে সুসন্তান হিসেবে গড়ে তোলা যায়, সন্তানের ভবিষ্যৎ কিভাবে ভালো হয়, সন্তান কিভাবে পিতামাতার আনুগত্যশীল হয়, সবসময় পিতামাতার কথাবার্তা যেন শুনে এবং তাদের নির্দেশ মেনে চলে, কোনো অবস্থাতেই পিতামাতাকে ছাড়া যেন অন্য কাউকে যেন না বুঝে, সর্ব অবস্থায় পিতামাতার ভালোবাসার মধ্যে যেন আবদ্ধ থাকে। তো কিভাবে আমরা সন্তানদেরকে লালন পালন করব, কিভাবে কোনো আমল করলে, কোনো দোয়া পড়লে আমরা আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারবো এবং তাদের ভবিষ্যৎ একেবারে যেন সুন্দর হয়, পরিমার্জিত হয় এবং তারা যেন খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সন্তানের ভবিষ্যৎ কামনা করে একটি আমল আর দোয়ার কথা জানতে চেয়েছিল। তো আজকে সরাসরি কোরআন থেকে, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে আমি আপনাদেরকে সন্তানকে কিভাবে সুসন্তান হিসেবে গড়ে তোলা যায় এবং কিভাবে সন্তানের ভবিষ্যৎটা খুব সুন্দর হয় এমন একটি আমলের কথা বলে দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমাদের সকলেরই তো পরিবার পরিজন আছে, আমাদের সন্তান সন্ততি আছে, তো অতএব আমরা সকলেই চেষ্টা করব আমাদের এই পরিবার পরিজন এবং সন্তান সন্ততিদেরকে এই আমলটি শিক্ষা দেওয়ার জন্য। তো এই আমলটি আমি আপনাদেরকে সরাসরি কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি। সূরা বনী ইসরাঈলের 111 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। এই আয়াতের ব্যাখ্যায় আপনি তাফসিরে মাআরিফুল কুরআন, আপনার বাসায় তো হয়তো আছে, এই তাফসিরে মাআরিফুল কুরআনের ব্যাখ্যায় ৫ম খণ্ডের 541 নম্বর পৃষ্ঠাটা যদি দেখেন, তো সেই জায়গার মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল মুত্তালিবের পরিবারে যখন কোনো শিশু কথা বলার যোগ্য হয়ে যেত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের 111 নম্বর আয়াত শিখিয়ে দিতেন। আয়াতটি হচ্ছে এই, কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে, আব্দুল মুত্তালিবের বংশে হাশিমি পরিবারের কেউ যদি জন্মগ্রহণ করত, আর এই বাচ্চাটা যখনই কথা বলার উপযোগী হতো, যে সর্বপ্রথম এখন কথা বলা আস্তে আস্তে শিখছে, যেমন আমরা আমাদের ছোট বাচ্চারা আলহামদুলিল্লাহ সূরা পড়া যখন শিখে অথবা হালকা কথাবার্তা বলা শিখে, তখনই তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বনী ইসরাঈলের এই 111 নম্বর আয়াত, কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা, এই আয়াতটা শিক্ষা দিয়ে দিতেন। তো এই আয়াতটা কেন শিক্ষা দিতেন, এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ বলেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, বরত্ব, মহত্ব, মর্যাদা, সম্মানের কথা এই আয়াতের মধ্যে উল্লেখ আছে। অতএব কোনো শিশু যদি সর্বপ্রথম তার কথাটা কোরআনে কারীমের এই আয়াতের মাধ্যমে যদি শিখে, আল্লাহ তাআলার এই বরত্ব, উলুহিয়্যাত, তাওহীদের কারণে আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে ভরপুর বারাকাহ দান করেন এবং তাকে সুসন্তান হওয়ার তৌফিক দান করেন এবং এই বাচ্চাটার জেহেন, যাকাওয়াত, তার বিদ্যা, বুদ্ধি, তার স্মৃতিশক্তি সহ সবকিছুই আল্লাহ তাআলা বরকতময় করে দেন, যেটা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলের মাধ্যমে জানতে পেরেছি। অতএব আমরা যারাই আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে চাই, তাদের ভবিষ্যৎ যেন সমৃদ্ধিশীল হয়, এটা আমরা আশা করতে চাই, তাহলে অবশ্যই আমাদের জন্য করণীয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার বংশের সন্তানদেরকে সবার আগে সূরা বনী ইসরাঈলের 111 নম্বর আয়াতটা শিক্ষা দিতেন, আমরাও আমাদের সন্তানদেরকে এই আয়াতটি শিক্ষা দিব। এই আয়াতটি কোরআনের মধ্যে আছে, 111 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 111 নম্বর আয়াত। আপনি আপনার বাচ্চাকে অল্প 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 করে শিখাবেন। বাচ্চা মানুষ, তাদের জেহেন একেবারে পরিষ্কার থাকে। আপনি যদি কিছুক্ষণ সময় দিয়ে তাদেরকে মুখস্থ করান, ইনশাআল্লাহ তারা অতি অল্প সময়ের মধ্যে এই আয়াতটা মুখস্থ করে ফেলতে পারবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আরও কিছু জানার থাকলে সেটাও জানাবেন, আমি ইনশাআল্লাহ সেই বিষয়েও ভিডিও বানানোর চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলের পরিবার পরিজনকে দিনদার হিসেবে কবুল আর মঞ্জুর করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।